আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কাশ্মীরি আমের আচার বানাবো, সেই রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আগেই কিন্তু আমগুলোকে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আগে কেটে রাখাতে একটু দাগ দাগ হয়ে গেছে। তো এই আমগুলো যখন আমি আচার বানাবো তখন কিন্তু এই দাগগুলো থাকবে না। তো অনেকগুলো আম নিয়েছি, এখানে সবগুলোই যে কাশ্মীরি আচার বানাবো তা নয়, এগুলো কিছুটা এমনি টক মিষ্টি ঝালের আচার হবে। তো একটা সুন্দর একটা ঝুড়ির মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে আমে পানি ঝরিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু পানি ঝরার একটা ব্যবস্থা আছে, মানে ধোয়ার পর যেন পানিটা ঝরে যায়, শুকিয়ে যায়। আমি কিছুক্ষণ কিন্তু এভাবে রেখে দিয়েছি যেন আমের পানিগুলো শুকিয়ে যায়। এরপর আমার আমের আচার বানানো তৈরি হবে। আর এই আমের আচার বানাতে কোনো তেল লাগে না, শুধু চিনি বা গুড় দিয়ে আপনি কাশ্মীরি আমের আচার বানাতে পারেন। আর সাথে থাকবে শুকনা মরিচের কুচি। এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ নিয়ে নিয়েছি এবং এই শুকনা মরিচগুলোকে কুচি কুচি করে কিন্তু রাখতে হবে, যেগুলোকে এখানে ডাঁটটা ফেলে এভাবে আমি কুচি কুচি করে একটু তেষ্টা করে কুচি করব, যেন দেখতে সুন্দর দেখা যায়। শুধু সৌন্দর্যের জন্যই কিন্তু এটা কুচি করা। আর এটা যে বাড়তি বিচিগুলো থাকবে সেই বিচিগুলোকে কিন্তু আমি ফেলে দেব। যাই হোক, এই ধারালো কেচি, তারপর ভয় লাগছে কাটতে। এভাবে করে প্রত্যেকটা কাঁচামরিচ শুকনা মরিচ কুচি করে নিতে হবে। একটু তেষ্টা করে কাটলে দেখতে সুন্দর দেখা যায়, সে কারণে কাটা। তো মরিচগুলোকে এভাবেই কুচি কুচি করে নিতে হবে, শুকনা মরিচ। তো সবগুলোকে এখানে যে বিচিগুলো পড়েছে সেই বিচিগুলো কিন্তু থাকবে না, বিচিগুলো কিন্তু এগুলোর থেকে আলাদা করে ফেলবো, শুধু মরিচের ছালগুলো দিব আমরা মানে কাশ্মীরি আচারে। এই জিনিসটা খেয়াল রাখবেন যারাই করবেন। এখন আমি এটার থেকে এইভাবে একটু ছাড়িয়ে কিন্তু মরিচের বিচিগুলো ওইভাবে আলাদা করে ফেলবো। দেখেন একটু সরালেই কিন্তু আচারটাকে ভালো করে গুড়ের শিরার মধ্যে এভাবে জাল দিয়ে নিতে হবে। এটা ভালো করে জাল দিয়ে মানে আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমের কালারটা যখন ক্রিস্টাল ক্রিস্টাল একটা ভাব চলে আসবে, মানে অন্যরকম একটা এপাশ থেকে ওপাশ দেখা যায়, মানে কাঁচা ভাবটা চলে যাবে, ক্রিস্টাল কালার চলে আসবে, তখন কিন্তু মনে করবেন যে আমাদের আমটা অনেকটাই হয়ে গেছে। তো এইভাবে কিন্তু যখন নাড়াচাড়া দিয়ে মানে আমটা নাড়াচাড়া দিতে থাকলে তারপর আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া দিলে আবার আমটা ভেঙে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, কারণ এমনিতে আম খুব সফট হয়ে যায়, নরম হয়ে যায়, শুধু আমরা নাড়াচাড়া দেবো। তো এটার মধ্যে সামান্য আদা কুচি দিয়ে দিলাম, এর আগে তো মরিচ কুচি দেওয়া হয়েছিল, এখন আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়তে হবে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে যখন দেখবেন যে একেবারে পুরোপুরি এটা কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি এটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবেন। আর আমি যেহেতু পানি মেলাইনি, এই যে শিরাটা এটাও কিন্তু আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট